হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। বর্তমানে ফেসবুকে অনেকেই এই প্রবলেমটি ফেস করতেছেন, গ্রো অ্যাট রিস্ক। সো আপনার পেজ এবং প্রোফাইলেতে গ্রো অ্যাট রিস্ক এই প্রবলেমটি যারা ফেস করতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আপনি যদি আপনার ফেসবুক এবং প্রোফাইলে বা পেজেতে যদি এই সমস্যাটি ফেস করেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য এই ভিডিওটি। অবশ্যই জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করতে থাকুন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এবং আমি আপনাদেরকে যে প্রবলেম ফিক্স করার জন্য যে সলিউশন দেবো এটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে 100% শিওর আপনি গ্রো অ্যাট রিস্ক এই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। এভরিওয়ান, প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। অ্যান্ড ওপেন করার পরে এখান থেকে আপনার পেজ বা প্রোফাইলে যেটাতে সমস্যা হোক না কেন সেটা এখান থেকে প্রথমে চুজ করে নেবেন। দেন আমার প্রোফাইলের সমস্যা, সেক্ষেত্রে আমি এখান দিয়ে থ্রি ডটে চলে গেলাম। দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিলাম। এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক দিবেন। তাহলে আপনারা দেখতে পারবেন এই সমস্যাটি, যে সেক্ষেত্রে আমার এই প্রবলেমটি নেই। ইতিমধ্যেই অনেকেই গ্রুপে পোস্ট করতেছিলেন, তার জন্য এই ভিডিওটি। আর এর আগে আমি একটা ভিডিও দিছি, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ওই ভিডিওতে আমি সমস্ত কিছু আমি আপনাদেরকে বলে দিছি কীভাবে সমস্যাটি সমাধান করবেন। এ নিয়ে আজকের এই ভিডিওটি। ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের পেজ থেকে বা প্রোফাইল থেকে সমস্যাটি সমাধান হইতেছে না, আমরা অনেক কাজ করতেছি। সো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল দুইটা জিনিস বলবো। আপনি যখন এই সমস্যাটি ফেস করবেন এখানে, ঠিক আছে, তখন এই যে দেখতে পাচ্ছেন আপনার যে ভায়োলেশনটি আসছে, এই ভায়োলেশনটি প্রথমে আপনাকে কাজটি করে নিতে হবে। এই রিভিউ কন্টেন্টে ক্লিক দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে অনেক ভায়োলেশন লেখা থাকতে পারে, গ্রো অ্যাট রিস্ক এর নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে পেজ হ্যাজ সাম ইস্যু দিয়ে দিছে। এখানে অনেক কিছু থাকতে পারে, যেমন আপনার কন্টেন্ট রিমুভ করে দিছে, দেন আপনার প্রোফাইলের ক্ষেত্রে আপনার কন্টেন্ট রিমুভ করে দিছে, অনেক রকম ভায়োলেশন লেখা থাকতে পারে। বাট এখান থেকে আপনার পেজেতে এখান থেকে মানে কোয়ালিটি ইস্যু চলে এসেছে, পেজ হ্যাজ সাম ইস্যু মানে আপনার পেজেতে হলুদ বা আপনার লাল হয়ে গেছে এরকম। অ্যান্ড এখানে রিভিউ কন্টেন্টে ক্লিক দিবেন। তারপর আপনাকে যে সকল ভিডিওতে সমস্যা, যে সকল ভায়োলেশন আসছে যে সকল ভিডিওতে, ওই সকল ভিডিও ডিলিট করে দেবেন। ফার্স্ট অফ অল ডিলিট করার পরে আপনাকে কন্টিনিউ লাইভ করতে হবে। ডিলিট করার পরেও যদি এই সমস্যা এখান থেকে না সলভ হয় সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউ লাইভ করতে হবে। আপনি লাইভ করবেন, এর পাশাপাশি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে রিপোর্ট করতে হবে। সো রিপোর্ট কীভাবে করবেন, আপনি ফেসবুকে চলে আসবেন, আসার পরে এখান থেকে ব্যাগে আসবেন অ্যান্ড এখান থেকে থ্রি ডটে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর নিচের দিকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিবেন। দেন রিপোর্টে প্রবলেমে ক্লিক দিবেন। দেন এখানে কন্টিনিউ রিপোর্টে ক্লিক দিবেন। এখান থেকে একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে আপনাকে। অ্যান্ড এখান থেকে অবশ্যই আপনাকে লাইভ করতে হবে। আপনি জাস্ট 10 মিনিট 5 মিনিট করে লাইভ করলে কিন্তু হবে না, আপনাকে 2 থেকে 3 ঘন্টা 5 ঘন্টা করে লাইভ করতে হবে আপনি যদি সমস্যাটির সমাধান করতে চান। এখানে প্রথমটাতে সিলেক্ট করবেন, এরপর আপনার পেজ বা প্রোফাইল যেটাতে সমস্যা সেটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি প্রোফাইল সিলেক্ট করলাম, এরপরে স্ক্রিনশটটি কেটে দিয়ে ওই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিছু টেক্সট লিখে দিবেন। কী টেক্সট লিখবেন আপনাদের সুবিধার থেকে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে নিতে পারেন, ঠিক আছে। স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি অ্যান্ড ভিডিও ডেসক্রিপশন দেবো, ওখান থেকে কপি করবেন অ্যান্ড সেই টেক্সটগুলো এখানে ইউজ করবেন। সেই ইউজ করার পরে এখানে লিখে মানে পেস্ট করে দেবেন, দিয়ে এখানে সেন্ডে ক্লিক দিবেন। সেন্ডে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কন্টিনিউ লাইভ করবেন প্রতিদিনই 2 থেকে 3টা করে, আপনাকে 3 থেকে 4 ঘন্টা করে লাইভ করবেন। জাস্ট আপনি প্রথম শুরুর দিকে ক্যামেরার সামনে আসবেন, শেষের দিকে ক্যামেরার সামনে আসবেন। আসার পর আপনি কিছু কথা বলবেন, এর মাঝে আপনাকে শেষ করতে হবে লাইভটি, ঠিক আছে। আর মাঝখানে আপনি দেখবেন কোনো জায়গায় যদি আপনার ব্যাকগ্রাউন্ডে গান বাজনা বাজে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে, সেগুলো যেন না বাজে। আর অবশ্যই আপনাকে আরও আপনার পেজ বা প্রোফাইলে যে সমস্যাটি আছে যেটাতে, সেটাতে ঘেটে দেখবেন। যেটা আপনার ভিডিওর সমস্যা দেখবেন সেই ভিডিওটি ডিলিট করবেন, ঠিক আছে। যদি ডিলিট না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান হবে না। মাসবি যে সকল ভিডিওতে সমস্যা সেই সকল ভিডিও ডিলিট করবেন। ডিলিট করার পরে আপনি দেখবেন কোনো কমেন্টে গালিগালাজ পাচ্ছেন কি না। অবশ্যই আপনাকে 18+ পোস্ট করা যাবে না। অ্যান্ড যখন 18+ পোস্ট করবেন তখন গালিগালাজ করবেন কমেন্টে, অন্যের কমেন্টে। অ্যান্ড আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি মানে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক এরকম যদি পোস্ট করেন বা কমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে এগুলো ডিলিট করতে হবে। মানে স্পামিং কিছু যদি করেন সেক্ষেত্রে ডিলিট করতে হবে এই সকল পোস্ট। ডিলিট করার পরে আপনি কন্টিনিউ লাইভ করবেন আর আপনি এভাবে রিপোর্ট করবেন 3 দিন পর মানে 72 ঘন্টা পর। আশা করা যায় আপনার সমস্যাটির সমাধান হবে। কারণ এভাবে আমার এক প্রোফাইলে ছিল অ্যান্ড আমি আপনাকে ওই ভিডিও চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর সমস্যার সমাধান হয়ে গেছে অলরেডি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন আসলে আমার এখানে প্রোফাইল রিকমেন্ডেবল দেখাইতেছে, বাট আমাদেরকে ওই সমস্যাটি গ্রো অ্যাট রিস্ক এই সমস্যা দেখাইতেছে না।
আপনি কন্টিনিউ লাইভ করতে হবে। লাইভে সকল সমস্যা, ফেসবুকে যে সকল সমস্যা রয়েছে সকল সমস্যারই সমাধান হচ্ছে লাইভ। আপনি যদি লাইভ না করেন সেক্ষেত্রে রিমুভ হবে না, যে কোনো ইস্যু কন, ঠিক আছে। আপনি লাইভ করুন, আপনার ইস্যুটি রিমুভ হয়ে যাবে। সো ভিডিওটি কেমন লাগলো, যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে রাখবেন, আর ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধু দেখার সুযোগ করে দেবেন। সো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।